হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার আমি চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো বিহু ওয়ার্কশপের 7 ডেজ। তো আমি চলে আসছি সকাল সকাল বরদলুইনগর। তো বরদলুইনগর এখানে ক্লাস করাতে, তো এখান থেকে ক্লাস করিয়ে আমি যাব বিহু ওয়ার্কশপের জন্য। এই যে এটা হলো শাগুন, একদম সবচেয়ে ছোট্ট ক্লাস স্টুডেন্ট, কি কিউট দেখতে। এই যে শগুন এখন ছুটি হয়ে গেছে, ও চলে যাচ্ছে। তারপরে সবার আস্তে আস্তে একটা একটা করে ছুটি হয়ে যাচ্ছে। ছোটদেরকে ছুটি করে দিলাম। এটা হলো আনভি। তো সবাই ছুটি হয়ে গেছে, তো আমিও এখান থেকে এখন বের হয়ে যাব। বের হয়ে যাবার জন্য রেডি হবো। চাবতে আজকে লাস্ট ওয়ার্কশপ। এখন আমি চলে আসলাম দেবাশিসের বাড়িতে। দেবাশিসের বাড়িতে এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মেখলা চাদর পরে নিয়েছি, ওয়ার্কশপের জন্য রেডি হয়ে গেছি। তারপরে এখন আমার অনেক খিদে পেয়েছে। তারপরে আমি চলে আসলাম সুরভিতে। সুরভিতে আমি এখন লাঞ্চ করে নেব। তো অনেক খিদে পেয়েছে। তো আমি ক্লাস করে ডাইরেক্ট আমি এসে পড়েছি। তো খাওয়া হয়নি, দুপুরও হয়ে গেছে। তার জন্য আমি সুরভিতে ঢুকিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি। তো লাঞ্চটা এখান থেকে করে আমি বেরিয়ে পড়বো। তারপর আমার খাওয়া শেষ হয়ে গেছে, আমি বেরিয়ে পড়েছি সুরভির থেকে। তো আমি এখন ডাইরেক্ট চলে গেলাম আবার দেবাশিসের বাড়িতে। তো গিয়ে দেখেছি ওখানে মধু এখনো রেডি হয়নি। তো সুমিতা এখন মধুর হেল্প করছে ফটাফট মেখলা চাদর পরার জন্য, কেন কি আমাদের মনে হচ্ছে আজকে অনেকটা প্রচুর দেরি হয়ে যাচ্ছে, আর দেরি হবেই। সবাই যার যার কাম সেরে আসছে, আমিও ক্লাস করে আসলাম। তো সুমিতাও রেডি, মধু রেডি হয়ে গেল। তো এখন ফাইনালি আমরা বের হয়ে যাব। জলদি কর, দেখ কয়টা বাজে। তারপর আমরা বের হয়ে পড়লাম। এখন আবার যাবো আমরা তিনকুনিয়া। তো তিনকুনিয়াতে এসে দাঁড়িয়ে আছি অটোর জন্য। আমি জানি বাসের জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু যেতে হবে আমাদের অটোতেই। বাসের আশা করে তো লাভ নেই। তারপর আমরা অটোতে বসে গেলাম। এখন অটো করে যাচ্ছি আমরা পাড়িতলা। আমরা পানিতলা পেয়ে গেছি। এখন পানিতলা থেকে আবার চাবুয়ার অটো নেওয়া হচ্ছে। তো আমরা এখন চাবুয়ার অটোতে বসে গেছি। তো চাবুয়ার জন্য রওনা হয়ে গেলাম চাবুয়া। তো আমরা এসে পেয়ে গেছি চাবুয়াতে এসে দেখছি যে প্র্যাকটিস স্টার্ট হয়ে গেছে। আমাদের এখানে পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছে, সবাই লাইনে দাঁড়িয়ে গেছে, প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। তো আমরা এখন এসে পৌঁছলাম। আর রৌদ্র এত গরম, মানে এত রৌদ্রর হিট, খালি মনে মনে ভাবছি কেমনে যে মাঠে ফিল্ডের মধ্যে আমরা নাচতে পারবো, এত হিট। তারপরে ঠিক এখন ওরা বললো যে আমাদের এখানে রিহার্সাল হবে না। তো আমাদের রিহার্সালটা হবে যে সেখানে করতাম নাট্য মন্দিরে, যে মনোরঞ্জন নাট্য মন্দিরে। তো ওইখানে রিহার্সাল হবে। তারপরে আমরা সবাই কি ফুর্তি, সবার কি খুশি।
সেই আগের জায়গা, পুরনো জায়গাতে মনোরঞ্জন নাট্য মন্দির, তো সেখানেই প্র্যাকটিস হবে আজকেও। তো এত গরম, এত রৌদ্র ছিল, তো কেউ পারলো না এখানে মানে দাঁড়িয়ে থাকার, মানে এত গরম না, এখানে দাঁড়িয়ে থাকার মতন পরিস্থিতি নেই। তো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম নাট্য মন্দিরে যাওয়ার জন্য, সে আগের জায়গায়। ফাইন ভৰিব লাগিব, হেলমেট ক'ত, ফাইন ভৰিব লাগিব। বহুত তাপমাত্রা। এত গরম, আমরা রাস্তা দিয়ে হেঁটে যেতে পারছি না। তো ফিল্ডের মধ্যে প্র্যাকটিস করাটা তো অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াতো সবার জন্য, হয়তো মাথা ঘুরে পড়ে যেতাম। ভালো হয়েছে আবার সেই পুরনো জায়গায় নাট্য মন্দিরে প্র্যাকটিস হবে। এই যে এসে পৌঁছেই গেলাম, জায়গাটা দেখে তো চিনতেই পারলে যে এতদিন যে প্র্যাকটিস করেছিলাম সেই জায়গাটায়। তো আমরা এসে পৌঁছে গেলাম সেই জায়গাটায়। আইসক্রিম খাবো, দেখ ভিডিও হইতেছে। দেখো ডগিরাও চলে আসছে ওয়ার্কশপ জয়েন করার জন্য। এই ডগিগুলো এখানেই থাকে, যতদিন ওয়ার্কশপ করলাম দেখলাম এখানে আমাদের আশেপাশে বসে থাকে ওরা। তারপর শুরু হয়ে গেল আমাদের প্র্যাকটিস, আমাদের রিহার্সাল করানো শুরু করে দিল।
सबके कह আছে নাকি কোন ভাই তোমালোকৰ মোবাইল তো আমাদের বড়দের সবাইকে ব্রেক দিল, এখন আমাদের বড়দের ব্রেক টাইম, এখন ছোটরা জুনিয়ররা করবে।
তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ক্লিপসগুলো আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি, কেন কি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তার জন্য আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, আর আমাদের সাথে থাকুন।